বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোটা বাড়ি। স্ত্রী ও ছোট্ট সন্তান নিয়ে পরিবারের রোজগারের একমাত্র সম্বল ওই বাড়ির কর্তা স্বপন ঘোষ। পেশায় তিনি দিনমজুর। এমনটাই মর্মান্তিক ঘটনা ঘটেছে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বড়ার 27 নম্বর ওয়ার্ডে। জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরেই ঘটেছে এমন অগ্নিকাণ্ড। আর এই ঘটনার 72 ঘন্টার মধ্যেই সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মামুদপুর গ্রাম পঞ্চায়েত। মাত্র 3 দিনের মধ্যে ওই বাড়ির ভস্মীভূত ধ্বংসস্তূপ সরিয়ে নতুন ঘর তৈরি করে দিলেন মামুদপুর গ্রাম পঞ্চায়েত। আজ স্বপন ঘোষের নতুন বাড়ি পরিদর্শন ও পরিবারের সাথে দেখা করতে যান মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার ও উপপ্রধান অশোক হালদার। এছাড়া উপস্থিত ছিলেন যুব সভাপতি সুরঞ্জন মালাকার, পঞ্চায়েত সদস্য সমীর মণ্ডল। মামুদপুর পঞ্চায়েতের এই মহতি কর্মকাণ্ডে যথেষ্ট আনন্দিত এই পরিবার। আমার ঠাকুর ঘরে একটা লাইট ছিল, বোর্ডের শর্ট সার্কিট হয়ে ওখান থেকে আগুনটা লেগেছে। আমি তখন পাশে আমার ননদের ঘরেতেই ছিলাম। আর বাড়ির পরিবারের কোনো ক্ষতি? পরিবারের মানে 3 জন মানুষ, আমরা কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু জিনিসপত্র কোনো কিছু আমাদের রাখতে পারিনি। সাথে সাথে খবর দিলে আমাদের যিনি প্রধান আছেন, ওনার হাজব্যান্ড, আরও সব মানুষজন এসছে, আমাকে অনেক সাহায্য করেছে। না হলে আমি এই যেটুকু করে দিয়েছে এটুকু আমি তুলতে পারতাম না, সেরকম পরিস্থিতি আমার ছিল না। কতদিনের মধ্যে করে দিল পঞ্চায়েত? 3-4 দিনের মধ্যে আমার ঘর তুলে দিয়েছে। খুশি? আমি খুব খুশি, আমার ঘরটা যে করে দিয়েছে তার জন্য আমি খুব খুশি। মামুদপুর পঞ্চায়েতের উদ্দেশ্যে কি বলবেন? মামুদপুর পঞ্চায়েতের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি এমনি কাজ সব ঠিকই আছে, আমি যে আমার এরকম বিপদের মধ্যে যে ডেকে আমি ওই রাত্রে পেয়েছি, আমার তো এটা রাতের ঘটনা। আমি রাত্রে ডেকেই যে সবাইকে পেয়েছি, আমাকে কাজটা করে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি। আমার যেটুকু করে দিয়েছে, আমার এটুকু করার ক্ষমতা ছিল না, আমি করতে পারতাম না। ওনারা করে দিয়েছে বলে আমার মাথা গোজার একটা ঠাঁই হয়েছে। একটা শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুরো একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল, কিছুই ছিল না। তা আমাদের এই সুরঞ্জন মালাকার বিশেষ করে সমাজসেবী ওই প্রথম আমাদের নলেজে আনে এবং ও খুব অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এটা খুব তড়িঘড়ি করে আমাদের পঞ্চায়েত এবং আমাদের মাননীয় এমএলএ সোমনাথ শ্যাম মহাশয় সকলের উদ্যোগে বা সকলের একটা আশ্বাসে এই কাজটা খুব দ্রুত আমাদের করে দেওয়া হয়েছে, যাতে পরিবারটা
বসবাস করতে পারে। একেবারে মানে সমস্তই ধূলিসাৎ হয়ে গিয়েছিলো, পুড়ে কিছুই ছিল না। যাই হোক, এরকম একটা অবস্থার মধ্যে আমরা খুব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই ঘরটা মেরামতির ব্যবস্থা করে দিই পঞ্চায়েত থেকে। কতদিনের মধ্যে করলেন? 3 দিন, তিন দিন মতো। দিনের কাজই হয়ে যায়। হ্যাঁ, ওই করতে যা সময় লেগেছে, আমরা তখনই শুরু করেছি, মিস্ত্রি করতে 3-4 দিন সময় নিয়েছে একাই। পরিবারের সদস্যর কোনো ক্ষতি হয়েছে কি এখানে? তো তেমন কিছু হয়নি, ওরা বোধহয় আগেই বেরিয়ে গিয়েছিল, যার জন্য তো প্রাণে দেখছি বেঁচেছে, প্রাণে বেঁচে গেছে। কিন্তু জিনিসপত্র নাহলে কিচ্ছু নেই। জিনিসপত্র কিছুই পাইনি। একটা ওরা যে পড়বে পরের দিন, যে একটা বাচ্চা আছে ছোট, তার একটা পোশাক কিচ্ছু নেই, পুরো ছাই হয়ে গেছে একদম পুরো। মামতো পঞ্চায়েত থেকে এই মহতি উদ্যোগ প্রধান হিসেবে কি অনুভূতি? অনুভূতি দাঁড়াতে পেরে পাশে দাঁড়াতে পেরে তো খুবই ভালো লাগছে, কিন্তু যেটুকু করতে পেরেছি ওনাদের জন্য